নমস্কার, রান্নাবাটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে দেখে নেব শীতের সবজি দিয়ে খুব সহজে কিভাবে চাউমিন বানানো যায়। নুডলসগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে তার মধ্যে একটু সাদা তেল আর নুন দিয়ে আমরা নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দেব। তেলটা দিলে একদম চাউমিনটা ঝরঝরে হবে। এবার শীতের কিছু সবজি নিয়েছি, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি আর পেঁয়াজ। এগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে প্রথমেই আমরা গাজর আর বিনসটা অল্প নুন দিয়ে গ্যাস কমিয়ে ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। অন্যদিকে নুডলসটাও কিন্তু বয়েলড হতে থাকবে, এতে সময়টাও কম লাগবে। গাজর বিনস নরম হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। এই সময় আর নুন দেওয়ার প্রয়োজন হবে না। এবার গ্যাস কমিয়ে আবার একটু ভাজতে থাকবো। এদিকে নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একদম গরম গরম অবস্থাতেই আমরা ঢেলে দিয়ে ঠান্ডা জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নেব, না হলে কিন্তু নুডলসটা দলা পাকিয়ে যাবে, মানে ঝরঝরে ব্যাপারটা হবে না। তার জন্য সঙ্গে সঙ্গে আমরা কড়া থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা হতে থাকছে। যখন দেখবে সবজিগুলো ক্যাপসিকাম, বিনস আর গাজরটা নরম হয়ে গেছে, তখন গ্যাসটা জোর দিয়ে ক্যাবেজ আর পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে অল্প নুন দেবো আর হাই ফ্লেমেই কিন্তু বাঁধাকপিটা ভাজতে হবে, না হলে কি হবে, বাঁধাকপি থেকে জল ছেড়ে দিলে সবজিগুলোর যে একটা ক্রাঞ্চি ভাব সেটা থাকবে না, তাহলে চাউমিনটা কিন্তু খেতে ভালো হবে না। তাই হাই ফ্লেমেই আমরা বাঁধাকপি আর পেঁয়াজটা ভাজবো। এই সময় একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সহজ সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবজি ভাজা হয়ে গেলে আমরা ডিশের মধ্যে নামিয়ে নেব। তারপর আমরা এবার কড়াইতে সাদা তেল গরম করে ডিম ভেজে নেব। যতটা পরিমাণে তোমরা নুডলস নেবে সেই পরিমাণে ডিম দেবে। এখানে প্রথমে সাদা তেল গরম করে একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা অল্প নুন দিয়ে ভাজছি। এইভাবে করলে খেতে আরও টেস্টি হয়, মানে ডিম আর পেঁয়াজ একটু একসাথে ভাজলে খেতে বেশি সুস্বাদু লাগে। তার জন্য দেখো, একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে অল্প স্বাদ মতো নুন দিলাম, আর এই সময় একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা একদম ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়ার মতো করে বেশ লাল লাল করে ভেজে নেব। ডিম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তার উপর এবার সিদ্ধ চাউমিন আর সবজি দিয়ে অল্প একটু স্বাদ মতো গোলমরিচ, নুন দিয়ে, আমি এখানে অল্প একটু ভিনিগারও দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাউমিন। কোনোভাবে ভিনিগার দেওয়াটা স্কিপ হয়ে গেছে। অল্প একটু ভিনিগার দিলে, মানে যেটা চিলি ভিনিগার নুডলসের জন্য, সেটা দিলে খেতে বেশ টেস্টি হয়।